পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে নির্বাচন কমিশন ইসি। ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন এনে সমাধানের উদ্যোগ নিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে আর রাজনৈতিক দলের সব প্রতীক থাকবে না। সেখানে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও তার বরাদ্দকৃত প্রতীক যুক্ত থাকবে। এসব ব্যালট পাঠানো হবে দেশের ভেতরে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটারদের কাছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে আগের মতো সব প্রতীকই রাখা হয়েছে এবং সেগুলো ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়ে গেছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় পোস্টাল ব্যালটে সব প্রতীক রাখার কথা উল্লেখ থাকলেও ব্যালটের মাঝ বরাবর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ছাপা হওয়ায় দলটি দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায়। তাদের দাবি ছিল, বর্তমান নকশার কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটে শুধু প্রার্থীর নাম ও প্রতীক রাখার ব্যবস্থা করা হোক। ওই অনুরোধের পরই নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চূড়ান্ত প্রার্থী ও তাদের প্রতীক সংবলিত পোস্টাল ব্যালট ছাপার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এবং এর জন্য আইন বা বিধিমালায় সংশোধনের প্রয়োজন নেই। পরিপত্র জারির মাধ্যমেই বিষয়টির সমাধান সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করে বর্তমান নির্বাচন কমিশন। এতে দেশে ও বিদেশে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে নিবন্ধিত 7,61,136 জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত ও 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নতুন ডিজাইনের পোস্টাল ব্যালট ছাপানোর কাজ শুরু হবে। এরপর ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ভোটারদের কাছে পাঠানো ও ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।